সূচকের নিয়মাবলী চ্যাপ্টার 2 এর অঙ্কগুলো দেখব। প্রথম অঙ্কটা হচ্ছে এটা, এই এই জিনিসটাকে আমরা 8 টু দি পাওয়ার 1/√5 লিখব। এই ফর্মুলা ইউজ করব। আমি ফর্মুলা দেখাচ্ছি, পরের অঙ্কগুলো আর ফর্মুলা থাকবে না। আমি চ্যাপ্টার বুঝিয়েছি, সেটা নেটে তোমরা দেখে নেবে। x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n কে x টু দি পাওয়ার mn লেখা যায়, আর x টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার n, 1/x টু দি পাওয়ার n। এই দুটো ফর্মুলা এখানে ব্যবহার হবে, আর এটা যে কোনো মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যার ক্ষেত্রে সব রুল ফলো হবে সূচকের। তো এই জিনিসটাকে আমরা 8 টু দি পাওয়ার 1/√5 লিখব। এই ফর্মুলার সাহায্যে আমরা কেটে দেব। পরের স্টেপটা দেখি। তো এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার কিউ হাফ পেলাম, আর এটা 2 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, আর মাথায় -3/2 আছে। তো গুণ করে নেব, এই ফর্মুলার সাহায্যে গুণ করব। গুণ করলে আমরা পাবো হচ্ছে করলে এদিকে আমরা 2 টু দি পাওয়ার 3/2 পেলাম, আর এখানে 2 টু দি পাওয়ার -6 পেলাম, আর 3/2 -6 হচ্ছে, এটা হচ্ছে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n এর ফর্মুলা দিয়ে আমরা এটাকে ব্যবহার করব। সব মূলদ সংখ্যার ক্ষেত্রে এই রুল প্রযোজ্য হবে। এটাকে আমরা আরো ভাঙতে পারি, এটাকে আমরা এইভাবে করতে পারি, এবং এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা 1 এর দাগে 2 এরটা। 125 সমান 5 টু দি পাওয়ার কিউ, আর 16 সমান 2 টু দি পাওয়ার 4। তো এখানে ব্যাপার হচ্ছে যে আমরা একটা রুল ফলো করব। এখানে পাওয়ার আছে, এখানেও পাওয়ার আছে, এটা ইন্ডিভিজুয়ালি আমরা এটাকে ভাঙতে পারতাম, কিন্তু আমরা এখানে x ইন্টু ওয়াই, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার m যদি থাকে, তাকে x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার m, y টু দি পাওয়ার m লেখা যায়। এই যে এই ফর্মুলাটা, xy হোল টু দি পাওয়ার n কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার n। তো এইটা করলে -2 কে -6 দিয়ে গুণ, 1/6 দিয়ে গুণ করলে 1/3 পেলাম, আর -3/2 কে -6 দিয়ে গুণ করলাম 1/4 পেলাম। এবারে এই ফর্মুলাটা ব্যবহার করব, 5 ইন্টু 2 পেলাম, অ্যান্সার হচ্ছে 10। একের তিনেরটা আর আমি ফর্মুলা লিখছি না। এরপরে স্টেপ গুলো তোমরা দেখো, আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবে। 4 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/3, তো এটা ভাগ আছে, তো ভাগ করব, ব্র্যাকেট দেওয়া আছে, এটার ভাগ আছে, এটা সেম। এটা 3 টু দি পাওয়ার হাফ নিচে, 3 টু দি পাওয়ার হাফ কেটে গেল, 2 টু দি পাওয়ার 1/3 রইল। এবারে x টু দি পাওয়ার m, y টু দি পাওয়ার m কে আমরা লিখতে পারি x y 8 1 1/3। ফর্মুলার সাহায্যে হচ্ছে সব। 2 এর দাগের একেরটা, 2 এর দাগের একেরটা, এই ফর্মুলা ব্যবহার হবে, এই ফর্মুলাটা ব্যবহার হবে। 8aq ভাগ করলাম, বাইরে 2/3 আছে, 64aq বাই 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3 আছে। আচ্ছা, এরপরে
এক্স কিউ কে আমরা উপরে উঠালাম, এক্স হোল কিউ, আর এটা পুরোটার হোল কিউ ইন্টু 2/3 আছে, 4/3, 64 4 টু দি পাওয়ার কিউ, 27 3 টু দি পাওয়ার কিউ, এ কিউ আর এক্স কিউ মাইনাস 2/3 আছে। তো 3 ইন্টু 2/3 কেটে গেল, 2 স্কোয়ার, এটা স্কোয়ার পেলাম, 4/3 এক্স, এটা 3 ইন্টু মাইনাস 2/3, এটা কেটে -2 পেলাম। এবারে ইন্ডিভিজুয়ালে ভেঙে দিলাম, এক্স 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 স্কোয়ার কেটে যাবে, এরপরে অ্যান্সার আসবে এরকম 1 টু দি পাওয়ার 4 অ্যান্সার। এবারে এই অঙ্কটা পাশে ফর্মুলা লিখে রাখছি আমি, এই ফর্মুলাটা ব্যবহার করা হবে। তো প্রথমে দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। এইখানেই হচ্ছে মজা, প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব আমরা, তারপরে ভিতরের ব্র্যাকেটের কাজ করব সব সময়। 2/3 মাইনাস 3/10 ইকুয়াল টু -2/10, সব থিওরিতে বোঝানো আছে, আমার থিওরি আমি পড়িয়েছি, সব থিওরিতে বোঝানো আছে। তো গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর তো এরপরে এই অঙ্কটার থার্ড ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, আর এই ফর্মুলা ব্যবহার করা হবে। প্রথমে -1 থার্ড ব্র্যাকেটের কাজ হলো 1 পেলাম, তারপরে -1 কে গুণ করব, পাবো -1, আবার করব গুণ, পাবো 2 অ্যান্সার। তারপর 2 এর দাগে 4এরটা, 2 এর দাগে 4এরটা হচ্ছে, এটাকে আমরা -2/3 লিখলাম, এটাকেও আমরা b -2/3 লিখলাম। এরপরে b আর b এর যোগ করব। আচ্ছা, a টু দি পাওয়ার -2/3, আর এখানে a আছে a টু দি পাওয়ার 1, তো এটাকে মানে x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n এর ফর্মুলা দিয়ে এই তিনটে হবে। 2 এর দাগের 5এরটা, 2 এর দাগের 5এরটা হচ্ছে 4 কে আমরা 2 স্কোয়ার করলাম, 2m হাফ হলো, আর এটা হবে m+1/2, বুঝা গেছে, রুট হচ্ছে হাফ বাই 2 হবে। আচ্ছা, নিচে হচ্ছে 2 আছে, আর 2 টু দি পাওয়ার -m/2, আর বাইরে 1/m আছে। এরপরে সরল করা হবে, 2 এর পাওয়ার কত আছে, 2m+2 বসিয়ে দিলাম, 2 এর পাওয়ার কত আছে, m/2 প্লাস হাফ বসিয়ে দিলাম, আর এখানে নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2, তো সেটা মাথায় উঠলে -1 প্লাস m/2, আর বাইরে 1 টু দি পাওয়ার m আছে, কেটে যাবে, কেটে কুটে 3m আসবে, আর 1/m বাইরে আছে, 2 টু দি পাওয়ার q ইকুয়াল টু 8 অ্যান্সার। এরপরে 6 এর দাগেরটা দেখবো, 6 এর দাগেরটা হচ্ছে 2 এর 6এরটা, 2 এর 6এরটা 9 কে 3 স্কোয়ার করা হলো, -6 হলো, গুণ করে দেবো, ওই একই ফর্মুলা ব্যবহার করা হচ্ছে, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার mn, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 4, বাইরে আছে 1/4 বেরোলো, আর 6 টু দি পাওয়ার -2 কে 6 স্কোয়ার লিখতে পারি, আর 1/27 কে 1/3 হোল কিউব, আর এখানে -4/3 কেটে এটা আসবে। এরপরে -3 টু দি পাওয়ার -3/6 রয়ে গেল, আর এই জিনিসটা 1/3 হোল টু দি পাওয়ার -4 কে 3 টু দি পাওয়ার 4, 2টা 2, আর 6 স্কোয়ার কে 2 ইন্টু 3 করবো। আচ্ছা, এইখানে 3 টু দি পাওয়ার -6, 3 টু দি পাওয়ার -4 কে আমরা
3 টু দি পাওয়ার মাইনাস 2 স্কয়ার পেলাম। খালি ফর্মুলা ব্যবহার করা হবে আর কিছু 2 ইকুয়াল টু 2 স্কয়ার 3 স্কয়ার 2 টু দি পাওয়ার কিউ অ্যান্সার। না বুঝা গেলে বলবে। এরপরে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n এই ফর্মুলা ব্যবহার করব আমরা। x ইকুয়াল টু a মাইনাস b স্কয়ার ab b স্কয়ার। এটা 2 এর দাগে 7 এরটা। এটা হচ্ছে a কিউ মাইনাস b কিউর ফর্মুলা বসালাম a মাইনাস b ইন্টু a স্কয়ার ab b স্কয়ার। এবারে সব ফর্মুলা বসবে x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার m প্লাস n হয় সেই ফর্মুলায় সব করে আমাদের আসছে x টু দি পাওয়ার 0 অ্যান্সার হচ্ছে 1। এবার 3 এর দাগের একেরটা কোনটা বড় তার জন্য আমাদেরকে 5 টু দি পাওয়ার হাফ আছে 10 টু দি পাওয়ার 1/4 আছে 6 টু দি পাওয়ার 1/3 আছে তাকে আমরা লসাগু বের করব 2 3 4 লসাগু বের করব। এলসিএম লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গুণিতক এরকম কিছু একটা। তো 12 হচ্ছে সংখ্যাটা সব থেকে ছোট সংখ্যা যাকে দিয়ে 2 3 4 কে ভাগ করা যায়। আমরা এমন একটা সংখ্যা বার করলাম যেটা 12। তো এবারে এদের ইন্ডিভিজুয়াল স্কয়ার করব। আমাদেরকে ছোট বড় বার করতে হবে। ক্যালকুলেটরে এমনি অ্যান্সার দিয়ে দিবে কিন্তু আমাদেরকে ছোট বড় বার করতে হবে আর তাই জন্য প্রত্যেকটাকে 12 হোল স্কয়ার করব। তো এটা আসছে 1000 এটা আসছে। এবারে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও মানে ছোট থেকে বড় সাজাতে বলছে। ছোট থেকে বড় সাজালে আমরা এটা পাই। সব থেকে ছোট হচ্ছে এটা 10 টু দি পাওয়ার 1/4 12 এটা হচ্ছে। এটাও সেম ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। এটার আমরা এখানে লসাগু করলাম। এটার আমরা লসাগু করব। লসাগু করলে কত পাচ্ছি? লসাগু করলে পাচ্ছি 12 পাচ্ছি। তো হোল স্কয়ার করব প্রত্যেকটাকে হোল টু দি পাওয়ার 12 করব। আমাদেরকে যেহেতু বড় ছোট বার করতে হবে। ছোট থেকে বড় আমরা সাজালাম। কোনটার মান সব থেকে ছোট? না 2 টু দি পাওয়ার মাইনাস হাফ এর মান এদের মধ্যে সব থেকে ছোট। তারপরে ছোট হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 এটার বেরিয়েছে 81। তো এইভাবে এটাও সেম বলছে। এটার আমরা গসাগু বার করব। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক এরকম মনে হয়। তো মানে গসাগু হচ্ছে সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে 4টেকেই ভাগ যাবে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো 2 2 3 দিয়ে এই 4টেকেই ভাগ যাচ্ছে বাকি আর কমন ফ্যাক্টর পাওয়া যাচ্ছে না তাই জন্যই এদের অ্যান্সার হচ্ছে 12। 12 দিয়ে 1/4 1/12 করব। ঠিক আছে কত পাওয়া যাচ্ছে? 32। এটার 1/12 করব 81। এটারও করব 64। তো সব থেকে ছোট তাহলে সব থেকে প্রথমের এইটা না 25 এটা পাওয়া গেল সব থেকে ছোট। তো 5 টু দি পাওয়ার 12 24 হচ্ছে সব থেকে ছোট। তারপরে 2 টু দি পাওয়ার 60 এর মান কত হচ্ছে? 32। এইভাবে বেরোবে অ্যান্সার। এরপরে প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু 1। তো এ কিউ বাই এ আর কে আমরা লিখলাম এ কিউ মাইনাস আর ইন্টু পি আছে এ আর মাইনাস পি এ পি মাইনাস কিউ ইন্টু আর এটা। এরপরে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n এর ফর্মুলা দিয়ে করলে
আমরা অ্যান্সার পাচ্ছি a to the power 0, a to the power 0 equal to 1। এরপরে এইটা 4 দাগের 2 এরটা, 4 দাগের 2 এরটা হচ্ছে x to the power m n কে x to the power m minus n লিখা হলো, আর a minus b into a plus b সমান সমান কত হয়, a square minus b square। এই ফর্মুলা ব্যবহার করব। এই ফর্মুলা ব্যবহার করে আমরা a minus b a plus b এর ফর্মুলা ব্যবহার করে আমরা এটা পাচ্ছি। এরপরে x to the power 0 হয়ে যাচ্ছে, এর ভ্যালু হচ্ছে 1 অ্যান্সার। এর দাগে 3 এরটা হচ্ছে দেখা যাক কি করা যায়। x to the power m minus n করলাম, দিয়ে এটা ইন্ডিভিজুয়ালি ভাঙলাম, দিয়ে টোটালটা অ্যাড করলাম। তোমরা পজ করে করে দেখবে x to the power 0 equal to 1। এরপরে 4 দাগে 4 এরটার জন্য আমাদেরকে এইটা করতে হবে, এই জিনিসটা পাওয়ারে x minus y y minus z z minus x, x minus y y minus z z minus x মানে 1 এর কেটে যাচ্ছে 1। তো এরপরে এই x minus y y minus z z minus x যেটা আছে সেটাকে ভিতরে ঢুকাবো। তো বেড়াই হচ্ছে এটা, ভালোভাবে দেখো, নিচে আছে x minus y x minus z, এখানে উপরে আছে x minus y কেটে গেল, আর y minus z আছে, x minus z আছে এখানে, আর এখানে z minus x আছে। তো minus y minus z হচ্ছে। তারপরেরটা ওরকম y minus z আছে, আর এখানে y minus z আছে, y minus x আছে, এখানে x minus y আছে। তো minus z minus x পাবো। পরেরটাও সেম, মাইনাস এক্স মাইনাস ওয়াই পাবো, আর বাইরে এইটা রয়ে যাচ্ছে। জাস্ট পাওয়ারটাকে যখন ভিতরে আনা হবে, ধরো এটা ফর্মুলা লাগানো হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম জেড টু দি পাওয়ার এম। তো এই ফর্মুলা লাগানো হচ্ছে, এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার এম, তাকে x to the power m y to the power m z to the power m লিখলে পরে এটা আসে। তো এরপরে ভিতরে আমরা জাস্ট a to the power x এগুলাকে x to the power m x to the power n equal to x to the power m plus n এই ফর্মুলা লাগিয়ে ভিতরে আমরা a to the power 0 পাবো, আর গুণ করবো a to the power 0 যদি গুণ করা এর সাথে তাহলে 0ই পাওয়া যাবে। অ্যান্সার হচ্ছে। এরপরে 5 এরটা বলছে x plus z equal to 2y b square equal to ac। দেখাই যে a to the power y minus z b to the power z minus x c to the power x minus y equal to 1। তো তার জন্য এইখানে আছে x plus z equal to 2y আছে, একে আমরা x minus y y minus z লিখলাম। এরপরে x plus z minus 2x আর 2y minus 2x করলাম, z minus x এর ভ্যালু বার করলাম। কেন বার করছি আমরা দেখছি কি ব্যাপার, কেন বার করছি। তো এইটা ইকুয়াল টু এবারে ব্যবহার করব। আচ্ছা, y minus z equal to x minus y এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে z minus x equal to 2 into y minus x এখানে পেয়েছি, এখানে বসিয়ে দিলাম। x minus y এটা রেখে দিলাম। আচ্ছা, এই a to the power x minus y আর এটাকে a to the power x minus y মানে x to the power m x to the power m y to the power m equal to xy whole to the power m এই ফর্মুলা ব্যবহার করলাম, যে ac whole to the power xy হলো। আর এখানে b স্কয়ার আছে, b স্কয়ার equal to ac, আমরা জানি b স্কয়ার equal to ac, আর y minus x এর পাওয়ার, মানে এখানে কি ফর্মুলা লাগানো হলো, এখানে লাগানো হলো x to the power m whole to the power n, সেই একই ফর্মুলা। তো এইবারে ac ac কি করব, অ্যাড করব।
না বুঝা গেলে বলবে। অ্যান্সার 1। 6 দাগেরটা এটা প্রুভ করতে বলছে। a বাই b বার করলাম। a বাই b এখান থেকে a ইকুয়াল টু এত আছে আর b ইকুয়াল টু এত আছে, a বাই b বার করলাম। a বাই b এখানে x x কেটে গেল, আর এখানে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n করলে এটা অ্যান্সার বেরোয়। b বাই c বার করলাম সেম ভাবে, c বাই a বার করলাম সেম ভাবে, দিয়ে আমরা এই জিনিসটাকে লিখছি a কিউ বাই a r। এটা লিখতে পারি আমরা a কিউ বাই a r মানে a টু দি পাওয়ার q মাইনাস r, আর b r বাই b p ইকুয়াল টু b টু দি পাওয়ার r মাইনাস p, cp বাই cq ইকুয়াল টু c টু দি পাওয়ার p মাইনাস q। এইবারে a কিউ বাই c কিউ আছে, ac হোল কিউ লিখলাম, আর এখানে c এর মান বলে দেওয়া আছে। c a বাই c যদি বসাতে হয় তাহলে কত হবে, y টু দি পাওয়ার y এর ভ্যালু কত আছে r মাইনাস p, হয়ে যাবে p মাইনাস r। a বাই c এর ভ্যালু হয়ে যাবে p মাইনাস r, p মাইনাস r y টু দি পাওয়ার, এখানে y টু দি পাওয়ার r c বাই এর মান আছে, এখানে a বাই c আছে, a বাই c এর মান হবে y টু দি পাওয়ার p মাইনাস r, y টু দি পাওয়ার p মাইনাস r ইন্টু q। আর b বাই a আছে, b বাই a ইকুয়াল a বাই b আছে, b বাই এর ভ্যালু হবে y টু দি পাওয়ার q মাইনাস p, y টু দি পাওয়ার q মাইনাস p ইন্টু r। সেম ওয়েতে পরেরটা, এরপরে গুণ করলে আমরা কত পাচ্ছি দেখি, 0 পাচ্ছি, 1 হবে অ্যান্সার। এরপরে এই অঙ্কটা বলছে a b c ইকুয়াল টু 0 প্রুভ করো। তো এটাকে কে ধরলাম, লেট এত ইকুয়াল টু কে ধরতে পারি আমরা, একটা কনস্ট্যান্ট যেহেতু সমান সমান সবকিছু একটা কে ধরে নিলাম কনস্ট্যান্ট। এবারে x ইকুয়াল টু a হবে, মানে এদিকে হোল কিউ করব আর তার মানে x হবে, আর এদিকে হোল টু দি পাওয়ার, এদিকে হোল টু দি পাওয়ার a করব, আর এদিকে কে টু দি পাওয়ার a হয়ে যাবে, কে টু দি পাওয়ার b হয়ে যাবে, কে টু দি পাওয়ার c হয়ে যাবে। এখানে হোল টু দি পাওয়ার b করব, তাই জন্য কে টু দি পাওয়ার b হবে। এখানে হোল টু দি পাওয়ার c করব, তাই কে টু দি পাওয়ার c হবে। আচ্ছা, এখানে x y z ইকুয়াল টু 1 বলছে, x y z এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম এইখানে এই ইকুয়েশনে। k to the power a plus b plus c equal to k to the power 0 equal to 1, a plus b plus c equal to 0 বেরিয়ে গেল। এরপরে এটাও let ax by cz equal to k ধরে নিলাম। a equal to মানে 1 by x দিয়ে যদি এখানে whole to the power 1 by x করি তাহলে a পাচ্ছি, k to the power 1 by x হবে। সেম ওয়েতে পরেরটা, তারপরেরটা abc এর ভ্যালু পেলাম, abc এর ভ্যালুকে এইখানে বসাবো। abc এর ভ্যালু হচ্ছে k ফর্মে বসালাম। এরপরে আমরা এগুলো যোগ করলাম ফর্মুলা দিয়ে, x to the power m x to the power n এর ফর্মুলা দিয়ে, x to the power m plus n, আর 1 equal to k to the power 0 লিখতে পারি। এত equal to 0, এত equal to 0, এত equal to 0 প্রুফ। বোঝা গেছে? এটাই প্রুফ করতে বলছে এখানে। এরপর 9 এর দাগেরটা, এগুলো সোজা আছে, এগুলো সোজা আছে। 9 এর দাগের একেরটা আছে এটা, একে 7 স্কয়ার লিখবো, ঠিক আছে। এবারে ওই একই ফর্মুলায় বসানো হবে, 2x equal to 3, x equal to 3 by 2, x equal to answer 3 by 2। এর দাগেরটা হচ্ছে এটা এরকম আছে, এর দাগেরটা আমরা লিখবো 2 to the power x dot 4। এখানে কি ফর্মুলা বসানো হলো, x to
টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি m প্লাস n, তাকে আমরা x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n এ ভেঙে দিলাম, আর কিছু না। 2x কমন নেব, 2x কমন নিলাম, আর এখানে 9/2 এলো, 9 কেটে গেল, এদিকে 2 এলো, x ইকুয়াল টু 1। x এর ভ্যালু বার করতে হবে, তো ওটাও একই ফর্মুলা, 2.2x হচ্ছে x টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল টু x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল টু x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n, এই ফর্মুলা ব্যবহার হবে। 2x কমন নিয়ে নিলাম, বোঝা গেছে, x ইকুয়াল টু 3। এরপরে এদিকে 9 দাগের 4-এরটা, 9 দাগের 4-এরটা, তো এইটা সেম আছে, এটাকে 2 স্কোয়ার করা হলো, একে 2 স্কোয়ার মানে সেই একই ফর্মুলা, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার mn, মানে 2 দিয়ে 6x মাইনাস 2 হলো, আর এদিকে সেম রয়েছে এখনো, না এখানে 4 কে আমরা 2 স্কোয়ার লিখে 2 টু দি পাওয়ার 4x লিখলাম, সব 2 এর পাওয়ারে নিয়ে এলাম, এবারে x টু দি পাওয়ার m প্লাস n করলাম, আর এদিকে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n করলে 2x, তো এরপরে 10x মাইনাস 2 ইকুয়াল টু x, 2 সেম আছে, মাথায় পাওয়ার গুলা আমরা লিখতে পারি এই ইকুয়েশন, তো অ্যান্সার আসছে x টু দি পাওয়ার 2/9, 9 দাগের 4-এরটা। এবারে এটার x ভ্যালু 9 কে 3 স্কয়ার লেখা হলো, আর এখানে 3 টু দি পাওয়ার 4x, 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81, 3 টু দি পাওয়ার 4x হয়ে গেল, আর এখানে 3q ইকুয়াল টু 27, 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x হলো 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x, কত হলো, x ইকুয়াল টু 4/7। 5-এরটা 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5x ডট 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 কমন নেব এখানে, তাহলে 2 মাইনাস 1, এটা বোঝা গেছে, 2 টু দি পাওয়ার 9 কমন নিচ্ছে, এখানে 2 পড়ে থাকবে, 2 মাইনাস 1, আচ্ছা 2 টু দি পাওয়ার 9 বাই 2 টু দি পাওয়ার 4, এটা 2 টু দি পাওয়ার 5, 5x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 1, অ্যান্সার। এবারে এটা কি হবে, 6 ইকুয়াল টু 3 ইন্টু 2, আচ্ছা এবারে 3 টু দি পাওয়ার 3x এত আছে, আচ্ছা এরপরে আমরা এখানে ফর্মুলা লাগাচ্ছি xy হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m এ ভেঙে নিলাম, আচ্ছা এরপরে 2 টু দি পাওয়ার x প্লাস 8 যেটা আছে সেটাকে এইদিকে আনবো, এর নিচে দিয়ে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা x টু দি পাওয়ার m মাইনাস n ব্যবহার করব, আর এদিকে এই জিনিসটাকে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 যেটা আছে সেটাকে নিচে আনবো, 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x মাইনাস 4 হবে, এটা বেরালো, 3/2 হোল টু দি পাওয়ার x 4 করলাম ইকুয়াল টু 3/2 হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অ্যান্সার। এরপরে 10-এর দাগের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমাদের বলতে হবে, তো 0.6 কে 3 ইন্টু 0.2 করলাম, আচ্ছা এটা 1000 টু দি পাওয়ার 0.4 হলো, এটা আছে x টু দি পাওয়ার m আর y টু দি পাওয়ার m সমান xy হোল টু দি পাওয়ার m, এই ফর্মুলা ব্যবহার করা হয়, এটা 243 হলো,
3^5 ইকুয়াল টু 243 হয়। তো ফর্মুলা লাগালে অ্যান্সার হচ্ছে 3। এটা হচ্ছে অ্যান্সার। 10 এর দাগের 10 এর দাগের 2 এরটা আমরা দেখব। 10 এর দাগের 2 এরটা হচ্ছে এক লাইনে বেরিয়ে গেল x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার n হলে x টু দি পাওয়ার m প্লাস n হয়। আর এখানে 16 কে 2 টু দি পাওয়ার 4 লিখলে 2 স্কয়ার হচ্ছে, গুণ হয়ে 2 স্কয়ার হচ্ছে, তাই জন্য এখানে প্রথমে 2 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ প্লাস 2 ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে 4 অ্যান্সার। 10 এর 2 10 এর 3 এরটা 10 এর 3 এরটা এটা আছে 4 টু দি পাওয়ার x 8 টু দি পাওয়ার কিউব 2 টু দি পাওয়ার 2x 2 টু দি পাওয়ার 9। আচ্ছা 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8, তো 3 3 গুণ হবে 2 টু দি পাওয়ার 9, 2x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9/2। অ্যান্সার হচ্ছে এটা 10 এর 3 এরটা। 10 এর 4 এরটা 10 এর 4 এরটা বলছে 20 টু দি পাওয়ার 2x এর মান বার করতে। জাস্ট আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে গেলে বা উল্টে দিলে 1/20x 20 টু দি পাওয়ার মাইনাস x কে 20x লিখলাম, তাহলে 20 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7, তাকে হোল স্কয়ার করব, তাহলেই পেয়ে যাবো 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 49 হচ্ছে অ্যান্সার। 5 এরটা x টু দি পাওয়ার x এর ভ্যালু বার করতে হবে, তার মানে x এর ভ্যালুটা প্রথমে বার করতে হবে। আচ্ছা 125 5 কিউব x ইকুয়াল টু 3 বেরাচ্ছে, x টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 27 অ্যান্সার। 11 দাগের 1 এরটা সোজা আছে, আর কিছু না। 27 আছে, 81 আছে, 27 কে 3 কিউব লিখলে 27 3 টু দি পাওয়ার 3x হয়, আর 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81, 3x 4y ইকুয়াল টু সমান x by y ইকুয়াল টু 4/3, x is to y ইকুয়াল টু 4:3। অ্যান্সার হচ্ছে 4:3। 1 এর দাগে 11 এর 1 এর দাগেরটা। 2 এর দাগেরটা দেখবো আমরা। 2 এর দাগেরটা a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ব্যবহার করবো। 2 এর দাগেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ব্যবহার করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু এত। তো এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা এখানে কি হলো তাহলে, এখানে 2.01 গুণ করলে কত হয় 0.04, 0.04 গেল এদিকে, আর এখানে 5 টু দি পাওয়ার 5 ছিল, আর এদিকে ছিল 5 টু দি পাওয়ার x। 5 টু দি পাওয়ার x নিচে এলো, তাই জন্য 5 টু দি পাওয়ার 5 মাইনাস x হলো, মানে এটা x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n এর ফর্মুলা ব্যবহার করলে x টু দি পাওয়ার m মাইনাস n এই ফর্মুলা। আর এটার ভ্যালু হচ্ছে 25, তাহলে 25 5 স্কয়ার 5 মাইনাস x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 3 অ্যান্সার। এটা কতটা? 11 2 এরটা। 11 3 এরটা হচ্ছে এইটা আছে 11 3 এরটা। তো 27 কে 3 টু দি পাওয়ার কিউব আর 9 কে 3 স্কয়ার করলে আমরা পাচ্ছি এটা। একই ব্যাপার, x ইকুয়াল টু 7। 11 3 এরটা হচ্ছে এটা। 4 এরটা হচ্ছে আমরা বাইরেরটাকে প্রথমে ব্যবহার করব, বাইরের পাওয়ার যেটা আছে 1/3 হচ্ছে বাইরের পাওয়ার আছে, 1 2 দিয়ে গুণ করব, কত হচ্ছে? আচ্ছা 1/2 হোল 6, এটা হাফ আর 1/3 গুণ হয়ে 1/6, আর ভিতরে হলো হাফ এর হোল 6 হচ্ছে 1/64,
তো 6 কেটে গেল, হাফ অ্যান্সার। 11/4 হাফ অ্যান্সার। আচ্ছা, 5-এরটা হচ্ছে ভালো জিনিস, ভালো অঙ্ক। 5-এরটা বুঝবার অঙ্ক, সব থেকে লাস্ট অঙ্ক। আচ্ছা দেখো, এই জিনিসটার ক্ষেত্রে আমরা 3 এর পাওয়ার জানি না। আমরা 3 এর পাওয়ার 1 2 3 4 ডট ডট জানি না, আমরা পাওয়ারের পাওয়ার আছে। তো আগে বাইরের পাওয়ারটা বার করতে হবে। এটার পাওয়ার কত? 27 হয়। 3, এটাকে আমরা 3 টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 করলে 3 টু দি পাওয়ার 27 হয়। আর এখানে এক্স হচ্ছে, আমরা ধরে নিই 3 টু দি পাওয়ার কিউ হচ্ছে এক্স, আর এইটা পাওয়ারটা জানি। মানে 3 টু দি পাওয়ার কিউ কে আমরা যদি x টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, x টু x ডট x ডট x ডট x ডট 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 n, সেরকমই 3 টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু হোল কিউ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার কিউ 3 টু দি পাওয়ার কিউ 3 টু দি পাওয়ার কিউ। তারপরে একে ফর্মুলা লাগানো হচ্ছে x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n এর ফর্মুলা লাগালে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3 প্লাস 3 হয়, 9 হয়। তো বড় কোনটা পেলাম আমরা? এইটা হচ্ছে বড় অ্যান্সার। ফিনিশ।